বড় হুজুর দাবি করো, নিজের বড় পণ্ডিত দাবি করো, নবী কথা মানতো না। আল্লাহ বলেন তুমি ইবাদতকারী হইতে পারো, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবা, রাসূল যে কথা বলছে সেই কথা উল্টায়া অন্য বাস্তবায়ন করতে যাইবা, আমি আল্লাহ তোমার সারা জীবনের আমলগুলা বরবাদ বানায় জেলের ভিতরে ফালায়। আমার কথা বলেন না, কথা বলেন না। ইসলাম এই দেশে করতে গিয়া বাধা দিছে, এখন তারা জেল আসি জোরে কোন আসিনি। আমার তো মনে হয় এটা বাইরে তারবো, কেউ বাড়ি তারবো, অসুবিধা নাই। অঙ্ক মিলাই তাহলে বাড়ি তারবেন, না মিলাই তাহলে হ্যাঁ নই লটকাই লইব। কি করবো কি করবো, হ্যাঁ নই লটকাই লইব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন না, আরো জোরে বলেন না আমিন। আমার মায়ের নবীজি, দুজাহানের বাদশা নবীজি, মায়ার নবীজি মদিনার গভর্নরের স্বপ্নে দেখাইলেন নে মদিনার গভর্নর আর ঘুমায়ও না রে আব্দুর রহমান জামি। আবার এ প্রথমবার তুমি তারে ফিরাই দিলা, দ্বিতীয়বার বস্তার ভিতরে ঢুইকা মদিনা শরীফে আসতে চাইছিল, তুমি তারে ফিরাই দিলা আমি রাসূলুল্লাহর আদেশে। এখন সে গুরার সাথে নিজের সিনাটারে লাগায়া আমি রাসূলের রওজা শরীফে আসতে চাই। তুমি একটা কাজ করবা রে মদিনার গভর্নর, আমার আব্দুর রহমান জামিরে কোনোভাবে তুমি মদিনায় ঢুকতে দিবা না। যেই মাত্র এই কথা বললেন, যেই মাত্র এই কথা বললেন, এই দিক দিয়া মদিনার গভর্নর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মায়ার নবী ও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুর রহমান জামি এমন ভাবে কাঁদে গো নবীজি, এই কান্না দেখা আমার সহ্য হয় না নবী। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিকের কান্না আমি গভর্নরের সহ্য হই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আপনি আপনার আশিককে কেন মদিনা শরীফে আসতে দেন না? এটার হাকিকত আমি একটু জানতে চাই। যার নাম হলো আব্দুর রহমান জামি, সুবহানাল্লাহ কইতেন না? এই আব্দুর রহমান জামি এমন একজন আশিক ছিল, আমার নবীজি বলেন স্বপ্নে যুগে দেখাইছেন, আমার প্রেমিক ওয়াজ করুনি পাগলার মতো যদি আমি মায়ার নবীজি কাউরে আবার আরেকটা জুব্বা দিতাম, তাইলে আমি আমার প্রেমিক আব্দুর রহমান জামির আরেকটা জুব্বা দিলাম বলে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আব্দুর রহমান জামি মদিনা শরীফে যাইব, কই যাইব? আরো জোরে বলেন কই যাইব? আলোচনা শুনতে ভাল লাগে না শেষ করে লাই, এই জোরে কোন ভাল লাগে না শেষ করে লাই। আব্দুর রহমান জামি মদিনা শরীফে যাইব। মদিনা শরীফে যাওয়ার জন্য উনি তো আগের দিনে না মানুষ হাইটা হাইটা মদিনা শরীফে যাইত। তা আব্দুর রহমান জামি মদিনা শরীফে যাইব, উনি নিয়ত করছে মদিনায় যাইব। মদিনায় যাওয়ার জন্য নিয়ত করলেন, উনি চিন্তা করলেন যে মদিনা শরীফে যাবো, একটু খরচপাতির দরকার আছে, মদিনা শরীফে যাই। যাওয়ার আগে উনি কিছু টাকা করি জমাইছেন। আমরা মদিনা শরীফে যাওয়ার লাগে টাকা জমাই না, জোরে কোন জমাই না। আবার অনেকে আছে এমন প্রেম করছেও এই দুনিয়ার ঠেহা লাগে না, কেডা না কেডা জানে তারে আয়া মদিনায় লইয়া যায় না। সুবহানাল্লাহ বলেন না, বলেন না আল্লাহু আকবার। এবার আব্দুর রহমান জামি কিছু টাকা পয়সা জমায় আব্দুর রহমান জামি মদিনার জন্য রওনা হইছে। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে যাওয়ার জন্য কিছু টাকা জমাইলেন। এবার আব্দুর রহমান জামি মদিনা শরীফের জন্য রওনা হয়ে গেলেন। মদিনা শরীফের জন্য রওনা হয়ে আব্দুর রহমান জামি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আর মদিনার প্রেমের গজল গায়, মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা, বলে ন মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা, প্রেম শিখায়া এই আদমের প্রেম শিখায়া
কোথায় লুকাইলা তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা। আল্লাহর ওলি আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি মদিনার দিকে রওনা হয়ে গেলেন আমার নবীর প্রেমের গজল গায়। মদিনার দিকে হাঁটতে শুরু করলেন, মদিনার দিকে হাঁটতে শুরু করলেন। আব্দুর রহমান জামি যেই মাত্র মদিনার বর্ডারের কাছে চলে গেলেন, মদিনার বর্ডার আছে, বর্ডারের কাছে যেই মাত্র চলে গেলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্ডার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকেরা রে শুনেন, আব্দুর রহমান জামি যেই মাত্র মদিনার বর্ডারের দিকে চলে গেলেন, আব্দুর রহমান জামি মদিনার বর্ডার যেই মাত্র পাড়ি দিবে, হঠাৎ করে মদিনার গভর্নর মদিনা শরীফের সামনে উপস্থিত। এই দিক দিয়া মদিনার গভর্নর যেই মাত্র ঘুমের ঘরের ভিতরে ছিলেন, আল্লাহর নবীজি দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই মদিনার গভর্নরের স্বপ্নে দেখায়, মদিনার গভর্নর আর ঘুমাইও না রে মদিনার গভর্নর, তুমি আর দেরি কইরো না রে মদিনার গভর্নর, এই মুহূর্তে তুমি একটা দৌড় দিয়া মদিনার বর্ডারের মধ্যে চলে যাও। আমি মায়ার নবীজির একজন প্রেমিক মদিনা শরীফের মধ্যে আসতে চাই, আমি রাসূলুল্লাহর মনের ইচ্ছা সে যাতে মদিনা শরীফে আসতে না পারে। যেই মাত্র আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবীজি, মায়ার নবীজি যেই মাত্র মদিনার বর্ডার মদিনার গভর্নরে এই হুকুম দিলেন, মদিনার গভর্নর দৌড়াইতে দৌড়াইতে মদিনার বর্ডারের কাছে চলে আসলেন। আয়েশা দেখে একজন প্রেমিক, তার নাম সেই গভর্নর জানে না। এই লোকটা যেই মাত্র ঢুকতেছে ডাক দিয়া বলেন, রে কে তুমি, তোমার পরিচয়টা একটু দাও। এবার আব্দুর রহমান জামি ডাক দিয়া বলেন, আনা আব্দুর রহমান জামি, আমার নাম হলো আব্দুর রহমান জামি। যেই মাত্র এই কথা বললেন, মদিনার গভর্নর ডাক দিয়া বলেন, আব্দুর রহমান জামি তুমি কোথায় থেকে এসেছো? আমি এরকম এলাকা থেকে আসছি আমার নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য। যেই মাত্র এই কথা বললেন, আব্দুর রহমান জামিরে ডাক দিয়া বলেন, আব্দুর রহমান, ও আব্দুর রহমান রে শোনো শোনো, আমি মদিনার গভর্নর যেই মুহূর্তে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, ততক্ষণ পর্যন্ত আব্দুর রহমান জামি তুমি মদিনা শরীফের ভিতরে ঢুকতে পারবা না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এবার আব্দুর রহমান জামি যেই মাত্র দেখলেন মদিনার গভর্নর তারে ঢুকতে দেয় না, মদিনার গভর্নরে ডাক দিয়া বলেন, মদিনার গভর্নর আমার একটু রসুলে পাকের রওজা শরীফে যাওয়ার জন্য সুযোগ দাও। আরে আমার মায়ার নবীর প্রেমিক যা হইছে, যারা আমার নবীর কথা শুনছে, যাদের ভিতরে আমার রাসূলুল্লাহর মহব্বত আছে, রাসূলুল্লাহর নাম দিতে দেরি হয়, তার সিনা থেকে রক্তক্ষরণ হইতে দেরি হয় না, তার চোখ থেকে পানি ঝরতে দেরি হয় না। আব্দুর রহমান জামি ওজন নয়নে কাঁদতে শুরু করলেন, আর ডাক দিয়া বলেন, মদিনার গভর্নর আমার একটু মদিনা শরীফের মধ্যে ঢোকার জন্য দাও। যেই মাত্র এই কথা বললেন, আব্দুর রহমান জামির মদিনার গভর্নর ডাক দিয়া বলেন, আমি তোমারে নিষেধ করি নাই, আমারে ঊর্ধ্বতন থেকে আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন তোমারে মদিনায় যাওয়ার জন্য নিষেধ করে দিয়েছে। যেই মাত্র এই কথা বললেন, মদিনার গভর্নরের মুখে এই কথা শুনিয়া আব্দুর রহমান ডাক দিয়া বলেন, রে গভর্নর কি শুনাইলি রে, যেই রাসূলের রওজা জিয়ারত করার জন্য আমি আব্দুর রহমান আসলাম, ওই মায়ার নবী আমারে মদিনায় ঢুকতে দিল না, এইটা আমি বুঝতে পারলাম না। এই কথা বলে আব্দুর রহমান জামি ওই না মদিনা শরীফ থেকে কান্না করতে করতে বাড়ির মধ্যে চলে আসলেন। আবার বাড়ির মধ্যে আইসা আব্দুর রহমান জামি মনে মনে চিন্তা করলেন, একটা কাজ করা যায়, মনে হয় আমার রাসূলুল্লাহ আমারে মদিনা শরীফে ডাকতে দিবে না, মদিনার গভর্নর মনে হয় আমারে মদিনায় ঢুকতে দিবে না। এই কথা চিন্তা করে আব্দুর রহমান জামি
জামি একটা কুলি কিনলেন, দাস কিনলেন, আর দাসের বলে রে ও দাস, তোমারে আমার সমস্ত সম্পদ তোমার নামে লেখা দিব, শুধু আমার একটা কাজ করবা, তুমি আমারে বস্তার ভিতরে ঢুকাইয়া কোনো মতে আমারে নিয়ে মদিনা শরীফের ভিতরে দিয়ে আসবা। মদিনার বর্ডার যখন পাড়ি দিবা, যখন বর্ডারের সেনারা জিজ্ঞাসা করবে তোমার বস্তার মধ্যে কি, তাহলে তুমি বলবা মদিনার মাল মদিনায় রাইখা আসার জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ কইতেন না? নবীর আশিকেরা রে আমার, হযরত আব্দুর রহমান জামি ওই কুলির বাজার থেকে আইনা আব্দুর রহমান জামি আমার মায়ার নবীর জন্য রাসূলে পাক রওজা শরীফ জিয়ারত করার জন্য ওই না বস্তার ভিতরে ঢোকার পরে কুলি তারে মাথার মধ্যে নিলেন, মাথার মধ্যে নিয়া ওই কুলি মদিনা শরীফের দিকে হাঁটতে শুরু করলেন, হাঁটতে শুরু করলেন, মদিনার দিকে হাঁটতে শুরু করলেন, মদিনার দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে যেই মাত্র শুরু করলেন, মদিনার দিকে যেই মাত্র হাঁটতে শুরু করলেন, মদিনার বর্ডারের পাশে যাওয়ার সময়, মদিনার বর্ডারের কাছে যেই মাত্র যাবে, এই দিক দিয়া মদিনার গভর্নর রে আল্লাহর নবীজি, দোজাহানের বাদশা নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন রে মদিনার গভর্নর, আর ঘুমায়ও না রে, আর ঘুমায়ও না। ও মদিনার গভর্নর রে, তুমি আর ঘুমাও যদি আমার আব্দুর রহমান জামি মদিনা শরীফের ভিতরে ঢুকে যাবে। একটা কাজ করো, তুমি এই মুহূর্তে ঘুম থেকে উঠে আমার আব্দুর রহমান জামিরে ফিরাও। যেই মাত্র এই কথা বললেন আল্লাহর নবী দোজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, যেই মাত্র এই কথা বললেন, এই দিক দিয়া মদিনার গভর্নর ঘুম থেকে উঠে পোশাকটা লাগায়া তলোয়ারটা হাতের মধ্যে নিয়া মদিনার বর্ডারের মধ্যে চলে গেলেন। মদিনার বর্ডারের মধ্যে গিয়া যেই মাত্র মদিনার বর্ডার যখন সন্ধ্যার দিক দিয়ে যখন ফজরের দিক দিয়ে গিয়ে উপস্থিত হয়ে গেলেন, যেই মাত্র ফজরের দিক দিয়ে উপস্থিত হয়ে গেলেন, দেখে একজন কুলি একটা বস্তা নিয়া মদিনার বর্ডার পাড়ি দিতেছে। এবার আব্দুর রহমান জামির ওই না কুলি মদিনা শরীফের বর্ডার যেই মাত্র পাড়ি দিবে, এই দিক দিয়া মদিনার গভর্নর ডাক দিয়া বলেন রে কুলি, তোমার মাথার মধ্যে কি? কুলি ডাক দিয়া বলেন আমার মাথার মধ্যে কিছু নাই, আমার মাথার মধ্যে মদিনার মাল। কোথায় যাও? বলে মদিনার মাল মদিনার মধ্যে পৌঁছাই দেওয়ার জন্য যাচ্ছি। যেই মাত্র এই কথা বললেন আব্দুর রহমান জামি ওই অবস্থার ভিতরে মদিনার গভর্নর ডাক দিয়া বলেন রে কুলি, এই বস্তা চেক না করে আমি তোমার মদিনা শরীফে ঢুকতে দিব না। যেই মাত্র আব্দুর রহমান জামির বস্তাটারে নিচের দিকে নামাইলেন, বস্তাটারে যেই মাত্র খুললেন, দেখে আব্দুর রহমান জামি মাথাটারে নিচের দিকে দিয়া, মাথাটাকে নিচের দিকে দিয়া আমার নবীর প্রেমের গান গাই, আমার রসুলের প্রেমের গান গাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম আপনার দরবারে হাজিরা দিতে চাই। ও মায়ার নবী গো, আমি আব্দুর রহমান জামি, আপনি রসুলের জন্য পাগল। মায়ার নবী গো, আমি একটু মদিনা শরীফে ঢুকতে চাই। এই কথা বলে আব্দুর রহমান জামি মাথাটাকে নিচের দিকে দিয়া আমার নবীর প্রেমের গজল গায়। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলিবালি মোর, মদিনারি দুলিবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলিবালি মোরে, মদিনারি নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, দুদিনার ছবি, নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনা
ধুলি বালি মোরে মদিনারি নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আব্দুর রহমান জামি মদিনার ভিতরে ঢুকলেন মদিনার গভর্নর ডাক দিয়ে বলেন আব্দুর রহমান জামি কান্তার বা কামুকা তো আমারে রাসূলুল্লাহ বইলা দিছে তোমার যাতে মদিনা শরীফে ঢুকতে না দেই নবীর কথা না শুনলে আমার চাকরি থাকতো না সুবহানাল্লাহ কইতেন না আব্দুর রহমান জামি কি এর চাকরি আল্লাহ না কইছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন বড় হুজুর দাবি করো নিজের বড় পণ্ডিত দাবি করো নবীর কথা মানতো না আল্লাহ বলেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তুমি ইবাদতকারী হইতে পারো আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবা রাসূল যে কথা বলছে সেই কথা উল্টায়া অন্য বাস্তবায়ন করতে যাইবা আমি আল্লাহ তোমার সারা জীবনের আমলগুলা বরবাদ বানায় জেলের ভিতরে ফেলায় আমার কথা বলেন না ইসলাম এই দেশে করতে গিয়া বাধা দিছে এখন তারা জেল আসি জোরে কোন আসিনি আমার তো মনে হয় এটা বাইরে তারবো কেউ বাড়ি তারবো অসুবিধা নাই অঙ্ক মিলাইতে বাড়ি তারবেন না মিলাইতে হে নই লটকাই লইব কি করব হে নই লটকাই লইব আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন বলেন না আরো জোরে বলেন না আমিন আব্দুর রহমান জামি বলতেছেন মদিনার গভর্নর আমার একটু শুনতে আমি রাসূলের পাককে বলতে ঢুকবো শুধু নবীরে সালামটা দিয়াই আমি আবার মদিনা শরীফ থেকে চলে আসবো সুবহানাল্লাহ কইতেন না মদিনার গোবর কান্তার বা হইতো না যেই নবী আমারে স্বপ্নে দেখায় বলছে মদিনার গভর্নর ঘুমাইতাত না আমার আব্দুর রহমান জামি মদিনা শরীফে আসতে চাই আমি মায়ের নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফে তারে ঢুকতে দিব না আব্দুর রহমান জামি যদি মদিনাতে ঢুকে তাহলে কিন্তু তুমি গভর্নরের অস্তিত্ব থাকবে না সুবহানাল্লাহ কইতেন না বলেন না আল্লাহু আকবার গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিলাম সকাল হতে সন্ধ্যা গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিলাম সকাল হতে সন্ধ্যা একবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবারে দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরাব তোমায় হাজারে ফুলের মালা হাসি মুখে পরাব তোমায় হাজারে ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিলাম সকাল হতে সন্ধ্যা মনের সুখে মালা গাতিলাম সকাল হতে সন্ধ্যা একটা জমান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আব্দুর রহমান জামি যেই মাত্র মদিনার গভর্নরের কাছে আবেদন করলেন মদিনার গভর্নর ডাক দিয়া বলেন রে আব্দুর রহমান জামি আমার মায়ের নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন আমারে বলছে আব্দুর রহমান যাতে মদিনা শরীফে ঢুকতে না পারে তুমি যদি এই মুহূর্তে
মদিনা শরীফে ঢুকতে চাও, তাইলে আমি আব্দুর রহমান, আমি মদিনার গভর্নরের অস্তিত্ব থাকবে না। আমার মায়ের নবীজি যে হুকুম করেছে এই হুকুম যদি না মানি, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনি নবীর কথা না শুনবে, যারা আপনি রাসূলুল্লাহরে ভালো না বাসবে, যারা আপনি রাসূলের কথার অমান্য করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে তাদেরকে জাহান্নামী বানায়া আমি আল্লাহর দরবারে আনবো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার আব্দুর রহমান জামি কথা শুই না, আবার কেউ কিতা করতাম না, এই আব্দুর রহমান জামি কথা শুই না আবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না কেউ? এখন যদি আপনি মদিনা শরীফের জন্য রওনা হয়েছেন, হজের লেগে রওনা হয়েছেন, সারা দুনিয়ার মানুষ জানে আপনি হাওজে যাইবেন, জানে না? এখন যদি মদিনা শরীফে আপনি বাংলাদেশের এয়ারপোর্টের কাছে গিয়ে ফিরে আইন, আপনার কলজা মানবো? যেরকম মানবো, হাই রে আমার জানে কোন কাম হয়েছে, আগামী বছর নিয়ে আমি সময় না পাই, মনে হয় আমার মনে মদিনায় কপালে নাই। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। এবার আব্দুর রহমান জামি মদিনা থেকে বের হয়ে বাড়ির মধ্যে চলে গেছে, গিয়া একটা ঘোড়া কিনছে। কিনছে জোরে বলেন, কি কিনছে? ঘোড়া কিনছে। নবীর প্রেমিক হইলে ঘোড়াও নবীর প্রেমিকের কথা শুনে। সুবহানাল্লাহ কই না? বলেন না আল্লাহু আকবার। এবার আব্দুর রহমান জামি ঘোড়ারে কিনা ঘোড়ার সামনে গিয়া কান দেয়ার করে, এই ঘোড়ারে নিজে নিজে গেলাম মদিনা শরীফে, আমার রাসূল ঢুকতে দেয় নাই। বস্তার ভিতরে ঢুকিয়া কুলি নিয়ে গেলাম, আমার নবী আমার ঢুকতে দেয় নাই। ঘোড়ারে একটা কাজ করো, তুমি তোমার 2 রানের সিপাই তোমার সিনার সাথে আমার লাগায়া, আমি বস্তার ভিতরে ঢুকবো, তোমার ভিতরে তুমি আর তোমার সিনার সাথে লাগায়া দৌড় দিয়া, যাতে মদিনার গভর্নর তোমার ধরতে না পারে, তুমি একটা দৌড় দিয়া আমি আব্দুর রহমান জামিরে মদিনা শরীফের ভিতরে ঢুকাই দিবা। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রহমান যেই মাত্র ঘোড়া কিনিয়া ওই আব্দুর রহমান জামি ডাক দিয়া বলেন, রে ঘোড়াও, একটা কাজ করো রে, তুমি আমারে তোমার সিনার সাথে বাইদা নাও, তুমি আমারে সিনার সাথে বাইদা মদিনা শরীফের বর্ডারটা দূর দিয়া পার হয়ে যাইবা, যাতে তোমারে মদিনার গভর্নর ধরতে না পারে। যেই মাত্র এই কথা বললেন, এই কথা বলিয়াও আব্দুর রহমান জামি ওই না ঘোড়ার সিনার সাথে নিজের বডিটারে লাগাইলেন। দেখেন আমার নবীর পাগল হইলে ঘোড়াও প্রেমিকের কথা শুনে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আব্দুর রহমান জামি যেই মাত্র ঘোড়ার এই কথা বললেন, ঘোড়া আব্দুর রহমান জামিরের সিনাতের সাথে লাগায় মদিনা শরীফের দিকে হাঁটতে শুরু করলেন, হাঁটতে শুরু করলেন। ঘোড়ারে শিখাইলেন, ও ঘোড়ারে শোনো শোনো, আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক আমি জিয়ারত করব, জিয়ারত করব রে, শোনো শোনো রে, ও ঘোড়ারে শোনো, আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফ আমার মনে ইচ্ছা জিয়ারত করব, তুমি তোমার সিনার সাথে লাগাইয়া আমার মায়ের নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের মধ্যে কোনো মতে নিয়ে পৌঁছাই দিবা। যেই মাত্র এই কথা বলে ঘোড়ার সিনার সাথে সিনাটারে লাগাইয়া আব্দুর রহমান জামি আমার নবীর প্রেমের গজল গাইতে শুরু করলেন। ইন দি মিন টাইম আমার মায়ের নবীজি দু জাহানের বাদশা নবীজি মায়ার নবীজি মদিনার গভর্নরের স্বপ্নে দেখাইলেন, মদিনার গভর্নর আর ঘুমায়ও না রে আব্দুর রহমান জামি। আবার প্রথমবার তুমি তারে ফিরাই দিলা, দ্বিতীয়বার বস্তার ভিতরে ঢুইকা মদিনা শরীফে আসতে চাইছিল, তুমি তারে ফিরাই দিলা আমি রাসূলুল্লাহর আদেশে। এখন সে ঘোড়ার সাথে নিজের সিনাটারে লাগায়া আমি রাসূলের রওজা শরীফে আসতে চাই, তুমি একটা কাজ করবা রে মদিনা
মদিনার গভর্নর আমার আব্দুর রহমান জামিরে কোনোভাবে তুমি মদিনায় ঢুকতে দিবা না। যেই মাত্র এই কথা বললেন এই দিক দিয়া মদিনার গভর্নর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুর রহমান জামি এমন ভাবে কাঁদে গো নবীজি, এই কান্না দেখা আমার সহ্য হয় না নবী, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিকের কান্না আমি গভর্নরের সহ্য হই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনি আপনার আশিককে কেন মদিনা শরীফে আসতে দেন না? এটার হাকিকত আমি একটু জানতে চাই। মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, ও মায়ার নবী, যতক্ষণ না পর্যন্ত এর হাকিকত আপনি আমারে বলবেন ততক্ষণ পর্যন্ত আপনি মায়ার নবীর কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আশিকের কান্না দেখলে আমি গভর্নর সহ্য করতে পারি না। এই যে মাত্র ওই না মদিনার গভর্নর আমার মায়ের নবী দু জাহানের বাদশা নবী রে এই কথা বলিলেন, আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে মদিনার গভর্নর, ও মদিনার গভর্নর রে, শোনো শোনো, আমার আব্দুর রহমান জামি আমি রসুলের প্রেমে এমন ভাবে ফানাফির রসুল হয়ে গেছে, আমার রসুলে আমি রসুলের প্রেমে এমন ভাবে পাগল হয়ে গেছে, সে যদি আমি রসুলের পাকের রোজায় আয়েশা বলে